আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। গত 12 জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশের যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে, তারপর থেকে অনেক দুঃখজনক খবর আমরা সবাই শুনছি। তাই ঠিক করলাম যে কিছু ভালো খবরও আপনাদের জানাই কিভাবে 3 জন মানুষ অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন, অথবা কোনো অদৃশ্য শক্তি তাদের বাঁচিয়ে দিল। প্রথমে আসি ভূমি চৌহানের কথায়। মাত্র 10 মিনিটের দেরি যার জীবন বাঁচিয়ে দিল। প্রথমে জানা যাক কে এই ভূমি চৌহান। ভূমি একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, যিনি তার স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ব্রিস্টলে থাকেন। এরপর জানা যাক কি হয়েছিল তার। 2 বছর পর ছুটিতে ভারতে এসেছিলেন তিনি বাবা মায়ের কাছে। 12 জুন ওই অভিশপ্ত ফ্লাইটে তারও টিকিট কাটা ছিল, কিন্তু আহমেদাবাদ শহরের প্রচন্ড ট্রাফিক জ্যামে আটকে পড়ে এয়ারপোর্টে আসতে তার দেরি হয়ে গিয়েছিল। আর তাই অনেক চেষ্টা করলেও তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি, কারণ প্লেনে তখন বোর্ডিং হয়ে গিয়েছিল। তিনি আসছিলেন আহমেদাবাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অঙ্কলেশ্বর থেকে। কাছাকাছি এসেও আহমেদাবাদ সিটিতে প্রচন্ড ট্রাফিক জ্যামে আটকা পড়ে যান। এবার ওনার কথায় শোনা যাক কি হয়েছিল। নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্লেনটা মিস হওয়াতে আমরা আমাদের ড্রাইভারের ওপর খুব রেগে গিয়েছিলাম। আমি অত্যন্ত হতাশ হয়ে যাই। শুধু মনে হচ্ছিল যদি বাড়ি থেকে আরেকটু আগে বেরোতে পারতাম। প্লেনটা মিস করার পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তায় চা খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়াই। ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলছিলাম কিভাবে টিকিটের টাকা রিফান্ড পাওয়া যায় সেটা নিয়ে। সেখানে হঠাৎ একটা ফোন পাই যে প্লেনে আমার যাওয়ার কথা ছিল ওই প্লেনটা ভেঙে পড়েছে। কি করে আমি বাঁচলাম, এটা আমার কাছে একটা মিরাকল। এইভাবে ভূমি বেঁচে গেলেন, অথবা কারো কথায় কেউ তাকে জ্যামে আটকে দিয়ে বাঁচিয়ে দিলেন। এরপর আসি ডক্টর উমং প্যাটেলের কথায়। প্রথমে জানা যাক কে এই ডক্টর উমং প্যাটেল। গুজরাটের মহিসাগর জেলার বীরপুর তালুকের বাসিন্দা ডক্টর প্যাটেল বর্তমানে কর্মসূত্রে 5 বছর ধরে ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনে বসবাস করছেন। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন, তাও যেন আতঙ্ক কাটছে না। শেষ মুহূর্তে ওই 12 জুনের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার টিকিট বাতিল করেন এবং বেঁচে যান। এবার জানা যাক কি হয়েছিল তার। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্ত্রী, সন্তান ও বাবা মাকে নিয়ে গত 24শে মে তিনি দেশে ফেরেন। গত 2রা জুন প্রাথমিকভাবে তার টিকিট কাটা ছিল, কিন্তু তার বাবা স্ট্রোক হয়ে যায় এবং সেই কারণে সেদিনকার টিকিট ক্যান্সেল করে 12 জুন ওই অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে লন্ডনে ওনার একার ফেরার কথা ছিল। আসার 3 দিন আগে অর্থাৎ 9 জুন শ্বশুর বাড়িতে যান। সেদিন থেকেই তিনি প্রচন্ড জ্বরে ভুগতে শুরু করেন। জ্বরের কারণে তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না। ওই পরিস্থিতিতে তার স্ত্রী তাকে যেতে বারণ করেন এবং টিকিট ক্যান্সেল করার পরামর্শ দেন। স্ত্রীর পরামর্শেই তিনি টিকিট বাতিল করেন এবং সবাই জানেন 12 জুন সেই ফ্লাইটটা ওই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। খবরটা শুনে তিনি যেন একটু অসাড় হয়ে গিয়েছিলেন। বলেন, মাতাজির কৃপায় আমি বেঁচে গেছি, তিনি আমাকে রক্ষা করেছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি প্রার্থনা করি। তিনি স্পষ্টতই একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। এই হলো ডক্টর উমং প্যাটেলের বেঁচে যাওয়ার গল্প। একটা সামান্য জ্বর যাকে বাঁচিয়ে দিয়েছিল। তৃতীয় ব্যক্তির কথা হয়তো সবাই জানেন, তার খবর ও ভিডিও অনেকেই দেখেছেন। তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ। প্রথমে জানা যাক কে এই বিশ্বাস কুমার রমেশ। পরনে রক্তমাখা জামা, প্যান্ট ছিঁড়ে গিয়েছে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসছেন একজন মানুষ। এই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায় সারা বিশ্বে, কারণ দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের 242 জন যাত্রীর মধ্যে তিনিই একমাত্র সার্ভাইভার বা জীবিত ব্যক্তি। তিনি বিশ্বাস কুমার রমেশ। জন্ম ভারতে, কিন্তু 2003 সাল থেকে ইংল্যান্ডের লেস্টারে থাকেন। তার স্ত্রী ও 4 বছরের একটি ছেলে আছে। তিনি ব্রিটিশ নাগরিক। তিনি কোনো কাজে ভারতের দিউতে এসেছিলেন। 12 জুন তিনি এবং তার ভাই আহমেদাবাদ থেকে লন্ডনে ফিরছিলেন ওই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, যখন এই দুর্ঘটনাটি ঘটে। তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এবার জানা যাক কি বলেছেন তিনি। রমেশের সিট নাম্বার ছিল 11A, যেটা যাত্রীদের কাছে একটি অত্যন্ত অপছন্দের সিট। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে যাত্রা শুরু করার কয়েক সেকেন্ড পরেই তার মনে হয় যেন প্লেনটা আটকে গেছে। সাদা সবুজ লাইট জ্বলতে শুরু করে, সবকিছু আমার চোখের সামনে ঘটছিল। তারপর প্লেনটা একটা কোথাও ধাক্কা মারে এবং প্রচন্ড বিস্ফোরণ হয়। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি মারা যাচ্ছি, কিন্তু আমার দিকের প্লেনের অংশটা মাটিতে এসে পড়েছিল, দরজাটা ভেঙে গিয়েছিল, আর আমার সামনে খানিকটা ফাঁকা জায়গা ছিল। আমার মনে হলো আমি বেরোতে পারবো, আমি বাঁচতে পারবো। তারপর কোনো রকমে বেরিয়ে আসি সেই ধ্বংসস্তূপ থেকে। আমার চারদিকে প্লেনের ভাঙা টুকরো আর মানুষের মৃতদেহ। আমি বেরিয়ে জোরে হাঁটতে শুরু করি। তারপর একজন লোক এসে আমাকে সাহায্য করে একটা অ্যাম্বুলেন্সে তুলে দেয়। এই হলো তার অবিশ্বাস্য বেঁচে যাওয়ার গল্প, যা সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। শেষ করার আগে একটা কথা বলি। ভূমি চৌহানের কাছে আহমেদাবাদ রাস্তার জ্যামটা ছিল অত্যন্ত অসহ্য। ডক্টর উমাং প্যাটেলের কাছে তার জ্বর হওয়াটা এবং টিকিট ক্যান্সেল করাটাও অত্যন্ত বিরক্তিকর ছিল। বিশ্বাস কুমার রমেশের কাছে তার প্লেনের সিট নাম্বার 11-এ একেবারেই মনোমত ছিল না, কিন্তু তাদের কাছে যেটা বিরক্তিকর ছিল সেটা হয়তো আসলে ছিল সৃষ্টিকর্তার আশীর্বাদ। তাই ভরসা রাখুন তার উপরে, ঠকবেন না। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।